হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজ এই যে ধান ক্ষেত অর্থাৎ এই যে রাইস ক্ষেত এখানেতে নিয়ে এসেছি আপনাদের। এই দেখেন কি ফার্স্ট ক্লাস সব রাইস, পুরা এরিয়া এখানে সমস্ত জায়গাতে এখানে রাইস চাষ হয়েছে। এখানে দেখেন এইগুলি দেখেন, এই যে গাছটি দেখেন আমার ছাড়া হাইট বেশি, আমি 5 ফুট 8 ইঞ্চি হাইট, আমার ছাড়া এই গাছগুলি বড়, বুঝতে পারছেন, প্রায় 6 ফুটের কাছাকাছি 6 ফিট হাইট আছে। এই একটি পাটনায় ধান আছে, এটা দেখেন কত ফাইন, এই দেখেন কত ফাইন, কত সুন্দর একদম, যে আমাদের সোনার বাংলাতে কেমন দেখেন ধরেছে। আমি এখন এই মুহূর্তে জমির ভিতর নেমে গেছি, দেখতে পাচ্ছেন জমির ভিতর নেমে গেছি। এখানেতে দেখেন চারিদিকে একবার সুজলাম সফলাম শস্য শ্যামলাম মাতারাম বন্দে মাতারাম, একদম আমাদের ওয়েস্ট বেঙ্গল বারাইপুর কলকাতা 144-এর পার্শ্ববর্তী এরিয়াতেই এটি এই যে রাইস চাষ হচ্ছে। ঠিক আমাদের এই সাইডটাতে যেমন রাইস চাষ হচ্ছে, ঠিক অপোজিটে খানিকটা দূরেতেই ওদিকে শুধু প্রজেক্ট কলকারখানা অপোজিট সাইডে। দেখেন কত ফাইন। এই মুহূর্তে যে সারা বিশ্বে যে যুদ্ধ ভাব, তৃতীয় বিশ্বযুদ্ধের মহানাতে, কিন্তু যদি কখনো সম্ভব যদি হয় যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে, তাহলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবাংলা, ভারতবর্ষের একটি রাজ্য পশ্চিমবাংলা, এর খাদ্যশস্যের অভাব হবে না। তার কারণ এই যে দেখতে পাচ্ছেন, এই যে রাইস আমাদের এখানে অপূর্ব রাইস তৈরি হয়। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত দিকে এখানে ওই চারিদিকে দেখুন সব কাজ হচ্ছে এখানে। এইসব যে রাইস অসাধারণ দেখার মতো। তাই আমি নিজে আজকেরও চলে এলাম এখানে শুটিং করতে, তাই দেখানোর জন্য আপনারা দেখবেন যে কেমন লাগছে এই ভিডিওটি, দেখবেন কত ফাইন। দেখেন অবশ্য দেখেন এই যে জমিতে আমার জল রয়েছে, এখানেতে জলের ভেতরে নেমে পড়েছি। আমারও এখন এই মুহূর্তে আমি একজন চাষি হয়ে গেছি। তা দেখেন কেমন লাগছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অবশ্যই। নমস্কার, সব ভালো থাকবেন।